জয় হিন্দ। তো চলো আজকে আমরা দেখব 16ই নভেম্বর যে ক্লার্কশিপ এক্সামিনেশনের দুটো শিফট হয়েছে, ফার্স্ট সিজন 1 আর সিজন 2। ঠিক আছে, সেখানে কী কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, আর শেষে আমরা কি দেখব না 17 নভেম্বর মানে তোমাদের কালকে যাদের এক্সাম আছে তাদের কি কি করণীয় কিন্তু আছে। ঠিক আছে, চলো তাহলে দেখা নিয়ে যাক। দেখো, আমরা ক্লার্কশিপ এক্সামিনেশনে জানি প্রথমেই আসে 30 নম্বরের ইংলিশ, ঠিক আছে, 40 নম্বরের জিকে আর 30 নম্বরের ম্যাথ। ঠিক আছে, তো ইংলিশ থেকে কি কি কোশ্চেন এসেছিলো? ইংলিশ থেকে টেন্স থেকে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, যেটা জানতে পারলাম। ঠিক আছে, সেটা থেকে আমরা দেখেছি যে টেন্স থেকে কিন্তু প্রচুর, তাহলে টেন্সটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করে যেতে হবে। ঠিক আছে, টেন্স থেকে কীরকম কোশ্চেন এসেছিলো না, কোনো একটা ধরো সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে তোমাকে কিন্তু বলতে হবে। এবং এখানে মানে খুব সুন্দর সুন্দর কোশ্চেন এসেছিলো যে এটা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে কিন্তু টেন্সগুলোকে কিন্তু মানে চিনতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি ধরতে পারো 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এসছে। ডিগ্রিতে জানো তোমরা 3টে ডিগ্রি হয়, ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রির কম্প্যারিজন কিন্তু করতে দিয়েছে। ঠিক আছে, ডিগ্রির কম্প্যারিজন করতে দিয়েছে, তাহলে এই ডিগ্রির কম্প্যারিজনটাকে তোমাদেরকে কী করে নিতে হচ্ছে, খুব ভালোভাবে কিন্তু রেডি করে নিতে হচ্ছে। ঠিক আছে, ভয়েস সেন্স থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু ভয়েস সেন্স থেকে দিচ্ছে, কোনোটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে দিচ্ছে, আবার কোনোটা কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিয়েছে। ন্যারেশনের কিন্তু তেমন কোশ্চেন দেখতে কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, তাহলে ন্যারেশনটা না করলেও চলবে। অ্যাসার্টিভ থেকে কোশ্চেন ফর্মে, ঠিক আছে, আবার কোশ্চেন ফর্ম থেকে অ্যাসার্টিভ, এই দুটোই কিন্তু কোশ্চেন দিচ্ছে। প্রিপোজিশন থেকে ভালো 2 থেকে 3টে করে কোশ্চেন আসছে প্রতিটা শিফটেই। আরেকটা সব থেকে যেটা, যে ইংলিশ কেবলমাত্র যারা পড়ে রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, এক্ষেত্রে যারা থিওরিটা ভালো করে পড়ে রেখেছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস। ঠিক আছে, কারণ হচ্ছে বিভিন্ন ক্লজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই ক্লজগুলো থেকে তোমাকে একটা সেন্টেন্স দিচ্ছে, তার নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকছে। ঠিক আছে, সেই আন্ডারলাইন থেকে তোমাকে কী চেক করতে বলছে যে এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, কোন ক্লজ সেটা কিন্তু তোমাকে সেখান থেকে সেন্টেন্সটা দেখে কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে, আর এরকম একটা কোশ্চেন এসেছিলো শুনলাম, যেটা হচ্ছে যে নাউনের টাইপ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না প্রপার নাউন। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছে, তাহলে নাউনের টাইপটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হচ্ছে। সাথে তোমরা কি করবে না, হচ্ছে ভার্বের যে টাইপ, ঠিক আছে, সেটা, অ্যাডভার্বের যে টাইপ, ঠিক আছে, তার টাইপ, আচ্ছা, তারপর অ্যাডজেক্টিভের যে টাইপ, ঠিক আছে, সেই টাইপগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এটা ছিল আমাদের ইংলিশ পোর্শনটা। ঠিক আছে, ইংলিশের গ্রামার পোর্শনটা থেকে কী কী কোশ্চেন আসছে। নেক্সট যাওয়া যাক, দেখো আমাদের ভোকাব পোর্শনে। ইংলিশের যে ভোকাব পোর্শন ছিল, সেই ভোকাব পোর্শনে অ্যান্টোনিম সিনোনিম কিন্তু মোটামুটি ধরতে পারো 3 থেকে 4টে করে কিন্তু জিজ্ঞাসা করছে। ঠিক আছে, অ্যান্টোনিম সিনোনিম 3 থেকে 4টে করে, এগুলো যারা করতে পারবে সেগুলো করবে তারা। ঠিক আছে, এখন তো আর একদিনের মাথায় তো আর করা যায় না। ঠিক আছে, তো কিছু যেগুলো পারবে সেগুলো অন্তত করে থাকবে। আর একটা বলে রাখি, আমরা কিন্তু এখানে মানে জানা যাচ্ছে যে নেগেটিভ কিন্তু 0.25 মার্কসের। ঠিক আছে, 0.25 মার্কসের, 0.33 না। ঠিক আছে, 0.33 না, 0.25 মার্কসই নেগেটিভ। ঠিক আছে, সেম মিসলেনিয়াসের মতোই। ইডিএম থেকে প্রচুর কোশ্চেন এসছে, কিন্তু ইডিএমের কোশ্চেন সমস্ত স্টুডেন্টরা করতে পারেনি বলছে। ঠিক আছে, কারণ ইডিএম সেন্টেন্স থেকে দেওয়া আছে বলছে। ঠিক আছে, ডাইরেক্ট ইডিএম কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। তো সেন্টেন্স বেসিসে কোনো একটা মার্ক করে দেওয়া হয়েছে, আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, এবং তার থেকে ইডিএম কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এসছে। ঠিক আছে, পুট আপ, পুট উইথ, এরকম পুট ইনটু, এরকম কিন্তু কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে ফ্রেজাল ভার্ব কিন্তু যারা দেখে রেখেছো অবশ্যই কিন্তু এই পোর্শনটা যারা দেখে রাখো নি, ভোকাব পোর্শনে তোমরা ভালোভাবেই জানো যে যদি দেখে রাখা না হয় তাহলে কিন্তু এই একদিনের মাথায় কিন্তু করা সম্ভব না। তবে যে কোনো একটা পোর্শন তোমরা করতে পারো এখানে, যে যেমন হচ্ছে ইডিএম ফেজটা ইডিএমটা করতে পারো কিন্তু। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসছে না, তাহলে ইডিএমটা কিন্তু করতে পারো। নেক্সট আসা যাক, নেক্সট হচ্ছে আমাদের জিকেতে বিরাট কিছু কোশ্চেন কিন্তু
মানে কমন আসছে না, ঠিক আছে। কোশ্চেন সোজা, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু কমন আসছে না। যেমন ধরো ফিজিক্স থেকে, ঠিক আছে, নিউটনের যে ল, ঠিক আছে, নিউটনস যে 3টে ল আছে নিউটনের, সেই নিউটনের 3টে ল থেকে কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে। হিস্ট্রি থেকেও কিন্তু মানে খুব যেগুলো ইম্পর্টেন্ট সেরকম কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসছে না, ঠিক আছে। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, এটা এসেছিলো, এরকম এসেছিলো আর কি। তো তারপরে তোমার ফর এক্সাম্পল আমি বললাম তোমাকে, যেটা এসেছিলো কি কোশ্চেন একটা, যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের হিস্ট্রি থেকে ওই একটা 1857 থেকে কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। আচ্ছা, জিওগ্রাফি থেকে প্রচুর কোশ্চেন এসছে, ঠিক আছে, কারাকোরাম রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ, এই কোশ্চেনগুলো থেকে এসছে। উপনদী থেকে একটা ভালো কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। উপনদী থেকে, উপনদীগুলো দেখে রাখবে, ঠিক আছে, গঙ্গা, যমুনা, ঠিক আছে, এই সমস্ত এদের উপনদী কী কী আছে সেগুলো দেখে রাখবে ভালো করে। আচ্ছা, পলিটি থেকে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট কিন্তু এসেছিলো, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট আমি জানি কোন কোশ্চেনটা এসেছিলো, কিন্তু ডাইরেক্ট তো বলা যায় না, তবে তোমরা জেনে রাখো যে অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে। সেই অ্যামেন্ডমেন্টগুলো তাহলে ভালো করে কিন্তু দেখে রাখো। আচ্ছা, আর কোথা থেকে কোশ্চেন এসছে অ্যামেন্ডমেন্ট ছাড়া? আর এসেছিলো যে একজন আমাদের পুরনো প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, তো প্রেসিডেন্টে কখন তিনি ওই ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে, তো তার সালটাকে জিজ্ঞাসা করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ আর একটা বলে রাখি এখানে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, ঠিক আছে, প্রচুর অনেক কোশ্চেন এসছে। ধরতে পারো 4 থেকে 5টা করে প্রতিটা শিফটেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন কিন্তু এসছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তাহলে ভালো করে কিন্তু দেখে রাখতে হবে, কে কখন গোল্ড মেডেল পেয়েছে, ঠিক আছে। ফিফা বিশ্বকাপ, এটা কিন্তু ভালো করে দেখবে ফিফা বিশ্বকাপটা, ঠিক আছে। তারপরে তোমার জ্যাভলিন থ্রো থেকে একটা কোশ্চেন এসেছিলো, হ্যাঁ। তো এরকম কোশ্চেন কিন্তু এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রচুর কোশ্চেন এসছে। স্ট্যাটিক জিকে ফ্লোক ডান্স থেকে কোশ্চেন এসছে। একটা ড্যাম নাম জিজ্ঞাসা করা হয়েছে, একটা অটোবায়োগ্রাফি দেওয়া হয়েছিল, তার নাম জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। কোনো একটা দেশের, যেটা দেশটা আমি জানি কিন্তু বলবো না, ঠিক আছে, যদিও এই আমাদের আশেপাশের কিন্তু কান্ট্রি না, তুমি ধরে রাখতে পারো মধ্য এশিয়ার কান্ট্রি, ঠিক আছে, সেই কান্ট্রির কিন্তু কারেন্সি জিজ্ঞাসা করা হয়েছিল। একটা ইউরোপিয়ান কান্ট্রির ক্যাপিটাল জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। গ্রাসল্যান্ডগুলো ভালো করে দেখে রাখবে, গ্রাসল্যান্ড জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কোথায় বিলং করে। আচ্ছা, একটা ফেস্টিভ্যাল দেওয়া হয়েছিল, ফেস্টিভ্যাল থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, তারপরে তোমাদের হচ্ছে এরকম কোশ্চেন এসেছিলো যে কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা কোশ্চেন, হ্যাঁ, যে কোনো একটা ট্রেঞ্চকে কী করা হয়েছে, ট্রেঞ্চকে রিসেন্টলি ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে, ঠিক আছে, সেরকম টাইপের কোশ্চেন এসেছিলো। তো এরকম টাইপের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এসছে, ঠিক আছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে তোমাদের কিন্তু সরাসরি যুক্ত কিন্তু থাকতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তো এখানেও ছেলেরা যেগুলো বললো যে মোটামুটি কোশ্চেনের লেভেল কিন্তু মডারেট টু হার্ড ছিল, ঠিক আছে, মডারেট টু হার্ড কিন্তু কোশ্চেনের লেভেল ছিল। ম্যাথে কী কী এসেছিলো না, ম্যাথের পার্সেন্টেজ থেকে কোশ্চেন এসছে, প্রফিট লস থেকে কোশ্চেন এসছে, সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন এসছে, রেশিও থেকে কোশ্চেন এসছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু খুবই হার্ড কোশ্চেন এসছে, ঠিক আছে। যেটা জানতে পারলাম, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে খুবই হার্ড কোশ্চেন এসছে। নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন এসছে, নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন দিয়েছিল এভারেজের, ঠিক আছে, এভারেজের কোশ্চেন। তো সেটা নাকি শুনলাম যে উত্তর কিন্তু ভুল দেওয়া ছিল, ঠিক আছে, এভারেজের একটা কোশ্চেন। তো সম্ভবত এরকম দিয়েছিল, খানিকগুলো ডিজিট দিয়ে দিয়েছিল, ঠিক আছে, সেই ডিজিটগুলো দিয়ে বলেছিল যে তাদের দ্বারা মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি 3 ডিজিটের একটা নাম্বারটার গড় কত হবে, ঠিক আছে, এরকম কোশ্চেন দিয়েছিল। HCF LCM থেকে কোশ্চেন এসছে। বোর্ড স্ট্রিমটা খুব ভালো করে দেখবে, বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে কিন্তু খুব স্ট্রং কোশ্চেন কিন্তু আসছে। এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে দেখে রাখো, ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড বোর্ড অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু ভালো কোশ্চেন কিন্তু আসছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে। আর ম্যাথের নামে তো একটা সিরিজেরও কোশ্চেন ছিল শুনলাম, ঠিক আছে, যদিও সিরিজের কোশ্চেনটা খুবই সোজা টাইপের কোশ্চেন ছিল সেরকম। আর নাম্বার সিরিজের এই যে ফ্যাক্টরগুলো, ঠিক আছে, 1/1 × 2, ঠিক আছে, মানে 1/3 × 4, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, ঠিক আছে, মাইনাস ডট ডট ডট, ঠিক আছে,
এগুলোর ভ্যালু কী হয়, এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তাহলে তোমরা এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেখে রাখো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে।